হ্যালো হক ভাই কেমন আছেন? বুঝলাম না ভাই, দোতলা থেকে নিচতলায় ফোন করে জিজ্ঞেস করছেন আমি কেমন আছি। আর সামনে সামনে আসলেই তো হতো, কথা বলতাম। আসলে হক ভাই আমি যে বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলবো তা আপনার সামনাসামনি বলতে বিব্রত বোধ করছি, তাই ভাবলাম টেলিফোনেই বলে দিই। বিব্রতকর মানে কি হয়েছে? হয়েছে কি ভাই, আপনার ছেলে আসিফ, ওকে তো আমি নিজের ছেলে বলেই মনে করি। হ্যাঁ, কি হয়েছে? গতকাল রাতে আমার মেয়ে তরি মানসিকভাবে ভেঙে পড়েছে। আর বললাম কি হয়েছে রে, ও যা বললো তাতে তো আমি একেবারে ঠান্ডায় বনে গেছি। তোর কি বলেছে? ও বলল আসিফ নাকি গত কয়েক মাস থেকে ওকে প্রতিনিয়ত ডিস্টার্ব করছে। ভাই বলুন তো এখন কি করা যায়? ভাই হ্যালো ভাই, আসে আসে আসে, চিল্লাই তো সেখানে কি হয়েছে বল কি তোমার লাফাঙ্গা ছেলেকে ডাকো। আসে আসে। ওইসে ব্যাপার এন্ডাতে চিল্লাইতেছ কেন? এই ভাই কোচা, আধা ঘন্টার মধ্যে তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি। এই ত্রিসীমানায় তোকে যেন না দেখি। এই শোনো দিকে বাড়ি থেকে বের হয়ে যাবে না আমার ছেলে সকালে মাথা উল্টা পাল্টা গেছে ঘুম থেকে ওঠা পড়ে মগের মুলুক চাইলে বাড়ি থেকে বের হয়ে যাবে আমার ছেলে কি করছে তোর ছেলে মেয়েদেরকে ফ্রিজিং করে, মেয়েদের ডিস্টার্ব করে। আমার ছেলে হ্যাঁ, ইপটিজিং করে মেয়েদের ডিস্টার্ব করে আমার এরকম ইনোসেন্ট একটা ছেলে ফালতু কথা একদম বলবে না আমার ছেলে কখনোই কাজ করতে পারে না ছেলে কাজ করতে পারে না। তাহলে শোনো, তোমার ছেলে তোরিকে প্রতিনিয়ত ডিস্টার্ব করে। কি বলতেছো তুমি হ্যাঁ আসিফ ওদের মতো একটা ভালো মেয়েকে তুই ডিস্টার্ব করতে পারলি ছি ছি কথাগুলো না বলে হতো না? বাবা আমি খাবো না। ওকে তো বাবা বাবা আইটা কি খাবো? এই আমি খাবো না তোমার খাবো দরজা বন্ধ করে রাখ, দরজা খোল তোরি। কি হয়েছে? কি হয়েছে বলিস না রে কথা তাড়াতাড়ি যা তুই ভুল করছিস ভুলে মাছটা দে তাড়াতাড়ি যা আর যে দেখ না ওখানে কি হলো এই তোর দরজা খোল। বাবা দেখো দরজা খুলতেছে না। আরে দরজা খোল। করি। আপনাদের ফ্যামিলিতে কোনো সমস্যা চলতেছে? এক্সকিউজ মি এক্সকিউজ মি এক্সকিউজ মি বলেন। আপনি এখানে কেন? আর আমি এখানে কি করছি? আপনি সোশ্যাল ওয়ার্ক করছি, আপনার সোশ্যাল ওয়ার্ক দেখে গোটা বাংলাদেশ মোটিভেটেড হয়েছে। সরকারের জন্য আপনার উপর অনেক খুশি হয়ে 5 স্টার হোটেলে 7 দিনের জন্য আপনার থাকার ব্যবস্থা করে দিয়েছে। হাতটা নাড়াবেন না, স্যালাইন পুশ করা আছে, যেখানে ব্লাড চলে আসবে। আমার ফোনটা কোথায়? আপনি যে অবস্থায় ছিলেন না, আমার কাছে মনে হচ্ছে আপনাকে হসপিটাল আনতে ইম্পর্টেন্ট। আপনার ফোন কোথায় আছে আছে নাকি নাই এসব দেখাটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল না। ফোনটা দরকার নেই, আপনার ফোনটা একটু দেওয়া যাবে প্লিজ? হাতটা নাড়ায়েন না, স্যালাইন ঝামেলা হবে। হ্যালো আই তার বাচ্চা, আমি যে তোকে এতগুলো ফোন দিচ্ছি ফোন ধরিস না কেন? কি ভাবছিস তুই আমাকে? তুই আমার সাথে দুই নাম্বারই করতেছিস? আমার সাথে দুই নাম্বারই করতেছিস না? তোর সাথে ওই মেয়েটা কে ছিল? কে ছিল ওই মেয়ে? আর তুই কি ভাবছিস আমি কিছু জানবো না? ওখানে যে একটা ছোট বাচ্চা ছিল যে তোকে বাবা বাবা করতেছিল, ওটা কে? কে বল? তা তুই কি ভাবছিস আমার লাইফ নষ্ট করবি তুই? আমি তোকে পুলিশ। হ্যালো আচ্ছা দিন না যেন ফোনটা। তুমি কই? ওর ঘরে ভিতরে যাবো? গা ঢাকা দিছে, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমার সিম চেঞ্জ করে ফেলছে। সিম চেঞ্জ করে ফেলছ মানে? সিম চেঞ্জ করে তোর আমি খুঁজে পাবো না। আরে আমার তো স্টুপিডটাকে খুঁজতে হবে, আমার সাথে দেখা করতে হবে না? স্টুপিডকে জিজ্ঞেস করতে হবে না আমার সাথে কেন চিট করছে? তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি একজন নারী। আপনার তো শেষ দেখতে হবে, তাই না? মানে সাগরে তলিয়ে যাচ্ছেন, বাঁচানোর জন্য একজন হাত বাড়িয়েছে, সেই হাত তো আপনি ধরবেন না কেন? কারণ সাগরে ডুবে মরে আপনার ওটা শেষটা দেখতে হবে। ঠিক আছে, মরেন, আপনি মরেন, আমার তো কোনো সমস্যা নেই, মরেন। তো মরার আগে আমাকে কি একটা কথা বলে যাবেন? মানে একটা ছেলে এত কিছু করার পরেও আপনার কি মনে হচ্ছে শুধুই? ও তো শুধু না, ও একটা হ্যাঁ হ্যাঁ ওটাই। আমার কাছে মনে হয় ও আরো কিছু টু টু, তাই না? হুম। আচ্ছা শোনেন, আমি যদিও বিশ্বাস করতে যাই যে আপনি ওর সাথে কখনো ওর বাসায় যান নাই, তারপরেও মানে জাস্ট আস্কিং, বাসাটা কি চেনেন? হ্যাঁ। শিট। আমি কতক্ষণ এভাবে বাসার মধ্যে বসে থাকবো? আমাকে কি বের হতে দিবে না নাকি? প্রেমটা যখন করছিলেন, যখন ওর বাসায় গেছিলেন, ওর বাসাটা চিনতে, তখন কি পারমিশন নিয়ে গেছিলেন? এখন কেন পারমিশন নিচ্ছেন? তোরা আমাকে যাইতে দিচ্ছে না তো, আমি কি বলতেছি? বললে তো তারা যেতে দিবেও না। চলেন আমার সাথে। বললাম না আমাকে যেতে দিবে না। আসেন। আরে ব্যবস্থা করতেছি, আসেন না। আরে আমি কি বলবো? আসেন, আমি বলতেছি। দেখো, আমি তো মানুষকে বিশ্বাস করতে অনেক পছন্দ করি, কিন্তু কেন যেন তোমার বিশ্বাসই করতে পারতেছে। আমার মনে হইতেছে এটাই তোমার বস, এটা একটা ও। তা আমেরিকা থেকে আমার ডলার নাই, তুমি যদি আমার সাথে তাহলে আমেরিকা থেকে ডলারই তো তো চরম লেভেলে শেষ 10টা দেওয়া দেয় তুমি শিওর এটা তোমার বস না? স্যার। ওই যে আমেরিকা থেকে ডলার পাঠায়। এক কাজ করো, বসে নাম্বারটা দাও। স্যার নাম্বার নাই তো। নাম্বারটা দিয়ে দাও।
নাম্বারটা থাকলে আমি দিতাম না। চেষ্টা করো, চেষ্টা করলে নাম্বার মনে পড়ে যাবে। 100 টাকা 1 মিনিট দিলে তো কোনো আমার নাম্বার নেই। একশো নিতাম, বুঝছস না? কিন্তু মুখটা ভালো না দেখা জাস্ট টাকাটা দিলাম, নাম্বারটা দিলাম। স্যার আমি তোমার বেতনটা বললাম নাহলে গাদের বাজায় নাম্বারটা আপনার না। কি নাম? প্লিজ স্যার। স্যার আর কথা আছে, এখন কিন্তু ফোন দিন না, ওই কিন্তু আমেরিকা, ওখানে রাত আমার এখানে দিন। স্যার আমি খুব সুন্দর কথা বলেছি। আল্লাহ কেমন পৃথিবীতে পাঠালে তুমি আমাকে? একটা পুরুষ একটা নারীকে এত ভয়ঙ্কর ভাবে চিট করলো, এত ভয়ঙ্কর ভাবে চিট করলো। সেই নারী ওই পুরুষকে হারানোর যন্ত্রণাতেই কান্না করেই যাচ্ছে, কান্না করেই যাচ্ছে। এই কেমন লীলা খেলা তোমার, বলো তো? আমি ওকে হারানোর যন্ত্রণায় কান্না করছি না, আমার যে তোর উপর অনেক ঘৃণা হচ্ছে এজন্য আমি কান্না করছি। আমি just hate him। তাই নাকি? আচ্ছা, তাহলে কান্না করছেন কেন? ঘৃণা করলে তো মানুষ কান্না করে না। আপনি বুঝবেন না। তোরি আমি বুঝবো, আমি বুঝি। যাই হোক, সকাল থেকে তো কিছু খাননি, খেয়ে নেন না। দেখেন আমি শুনেছি মেয়ে মানুষের মন খারাপ থাকলে তারা এই জিনিসগুলো খেতে খুব পছন্দ। নিন, দেখুন কোনটা আপনার খেলে মন ভালো হয়। আমি খাবো না, না কিন্তু স্ট্রং হতে পারবেন না। আমি ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত ওই স্টুপিডের সাথে আমার দেখা না হয়। ওর সাথে দেখা হওয়ার পর আমি ঘুরে ঘুরে বাঁচতে থাপ্পড় দিব, তারপরে খাবো। তার আগ পর্যন্ত বেঁচে পানিও খাবো না। এভাবেই পৃথিবীর সকল প্রতারকদের জিতিয়ে দিই। দেখেন, প্রত্যেকটা চিটারের চিট করার বিষয়বস্তু যখন কাঁদে তখন সেই চিটার গুলো জিতে যায়। আর একজন চিটার ঠিক তখনই হেরে যায় যখন তার চিট করার বিষয়বস্তু হাসে, গুণ উপভোগ করে। বুঝলেন? দেখেন, আপনার ওর সাথে দেখা করাটা খুব জরুরি, আমি বুঝি, কিন্তু বিশ্বাস করুন ওর সাথে দেখা করাটা আমার জন্য আরো অনেক বেশি জরুরি। আপনি যেন ওর সাথে দেখা করবেন, ও তো আমার সাথে চিট করে না। হ্যালো, আসসালামু আলাইকুম ব্রিজ ভাই। ভাই আমি জিশান ভাইয়ের ছোট ভাই। জিশান ভাই আসলে আমাকে আপনার কথা অনেক বলে। আমরা যখনই যেখানেই থাকি দেখা যায় পুরোটা দিন শুধু আপনার কথাই বলতে থাকে, আপনাকে এত পছন্দ করে, আপনি এত কাছের বন্ধু। জি আসলে হয়েছে কি ভাই, ওই আমি আর জিশান ভাই দুজন একই সাথে একটা বিজনেস করি, পার্টনারশিপে। তো আগামীকাল আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা ক্লায়েন্ট মিটিং আছে, ওইটারই প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। কিন্তু আজকে সকাল থেকে জিশান ভাইয়ের ফোনটা বন্ধ, তাকে কোনোভাবে রিচ করতে পারছি না। আপনি যদি আমাকে একটু ওনার বাসার ঠিকানাটা বলতেন, রাতে ডিস্টার্ব করবো না, সকালবেলা হয়তো আমি ভাইকে না পেলে বাসায় গিয়ে ওই ওখান থেকে নিয়ে চলে যেতাম, আদারওয়াইজ আমাদের ব্যবসাটা নষ্ট হয়ে যাবে। দেখেন তো, আমার আব্বু আমার কাছ থেকে ফোনটা পর্যন্ত নিয়ে গেছে, আমি না কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না। এখন তো এখন তো এখানে রাত, তার মানে হচ্ছে আমেরিকাতে এখন সকালবেলা অথবা দিন। আপনি একটা ফোন করে দিতে পারবেন? আরো একটা বার 3 লাখ টাকা ধার নিয়ে কথা একবার আমার ফোনটা কিছু ধরে না, তার উপর ভাই নিয়ে আমার ফ্লাইটে আসে যায়, কি একটা অবস্থা। ওর পেলে তো আমিও মারবো। আমি না খুব বাজে একটা মেয়ে, খুব খারাপ, অনেক বাজে। আচ্ছা আপনার কি মনে হয় আমি কি খুব খারাপ? সত্যি কথা বলবো, দিতে পারবেন না, মোটেও খারাপ না। আমি অনেক খারাপ, খুব খারাপ। আপনি জানেন আমার বাবা সব সময় সবার সামনে মাথা উঁচু করে বলতো যে আমার মেয়ে অনেক ভালো, আমার মেয়ে কখনো কোনো অন্যায় করতে পারে না, খুব ভালো। কিন্তু আমার বাবা না আজকে আমাকে বলেছে যে আমি নাকি খুব খারাপ কাজ করেছি, অনেক বড় অন্যায় করেছি। দেখুন তোরি, আমি তখন আপনার বাবার মনে বসবাস করি, কারণ আপনি তাকে ভালোবাসেন। আপনার কেন খারাপ মনে হচ্ছে আমি জানি না, আমি শুধু ছোট্ট একটা কথা জানি, একজন বাজে মানুষ কখনোই ভালোবাসতে পারে না। ভালোবাসতে হলে ভালো মানুষ হওয়াটা খুব জরুরি। তোরি, আপনি কেন খারাপ হবেন বলেন? আপনি তো আপনার মানুষটাকে খুব ভালোবাসেন, অনেক, খুব যত্ন করেন, অনেক। এত ভালোবাসেন যে সত্যিকারের ভালোবাসা আপনার চোখে পড়েনি। খারাপ তো ওই মানুষটা যে আপনার বিশ্বাস ভেঙেছে। আপনি জানেন আমার ফ্রেন্ডদের যখন ব্রেকআপ হতো সবসময় সবাই একটা কথাই বলতো, পৃথিবীর সব ছেলেরা নাকি এরকম। কিন্তু আমি কোনোদিন বিশ্বাস করতাম না। আচ্ছা আপনার সব ছেলেরা কি একই রকম? অপরাধ করবে একজন, আর তার সেই অপরাধের কারণে বিশ্বাস উঠে যাবে পুরো ছেলে জাতির উপর। তা না হলে এই বিশ্বাস আর কোনোদিন ফেরত আসবে। কোথায় যাবো? চলুন, আমি যাবো না। আপনি যাবেন অবশ্যই। আমি যাবো না, আরে আমি যাবো না বললাম না। মারেন, এত কি ভাবতেছেন? মারেন না। আপনি বলছেন না আপনি ভালোবাসেন না, আপনি ওটা ঘৃণা করেন, দেখলে পাশে থাপ্পড় মারবেন, মারেন। কান কাছে কিসের জন্য? এখন মারেন না। সমস্যাটা কোন জায়গায়?
তুই আমার বাপ ফোনটা করতে তুই তোরে ভালোবাসিস, তোরে ঠকাইছস, ওর লাইফটারে হেল করে দিছস, তারপরে ও তোরেই ভালোবাসবে। আমি তোর অনেক ভালোবাসি, আমি তোরে কোনোদিন ঠকাবো, আমি তো কোনোদিন কল্পনা করে লাইফটারে হেল করবো না, তারপর ও তোরেই ভালোবাসবে। তুই এতটা করছিস যেটা এতদিন আমি করতে পারিনি। আর আমার তো কোনো প্রবলেমই ছিল না, তোর দুজন থাকতে একসাথে ভালো, তোর বিয়ে করে ফেলতি, বাচ্চা ফুটাইতি, যে বাচ্চাগুলো লাগলে আমার মামা ডাকতো, তারপরে মাইনে নিতাম। আমি অ্যাটলিস্ট নিজেকে সান্ত্বনা দিতে পারতাম যে আমার ভালোবাসার মানুষটা, ওর ভালোবাসার মানুষটা নিয়ে ভালোবাসে, আর ওই জায়গাটা নষ্ট করে দিলি। এই যে মেয়েটার যে লাইফটা শেষ করে দিলি, ও যে কাঁদতেছে, আমি যে ওরে সান্ত্বনা দিব, আমি কোন পরিচয় সান্ত্বনা দিব? ও তো তোরে ভালোবাসে, আমি কোন অধিকার থেকে ওরে সান্ত্বনা দিব? বল, ও তোরে ভালোবাসে। কথা বল, এই আপনার প্রবলেম কোথায়? বোঝেন না? বোকা, কানা, বোধ নাই। এই ছেলেটা যে আপনার ভালোবাসে না, পুরোটা লাইফটা যে শেষ করে দিল, তারপর ওর জন্য কাঁদতেছেন, এইটা ভালোবাসা? এইটা ভালোবাসা? ভালোবাসে কি জান? ভালোবাসে কি বোঝেন? একটা মানুষ আর একটা মানুষকে কোনো তথ্য ছিল না। এটা ভালোবাসা? তুমি কষ্ট হওয়ার পরে ভালোবাসার মানুষকে আরেকটা মানুষের হাতে তুলে দেয়, কারণ ওকে ভালোবাসে। এইটা ভালোবাসা? এইটা ভালোবাসা? থ্যাংক ইউ। আসলে আপনি একটা লুজার, আমি একটা লুজার, আর এই জানোয়ারের বাচ্চা এটা তো একটা উইনার। আপনার মতো মেয়েরা কখনো ভালোবাসা দেখে না, দুর্বল মানুষগুলোকে বিশ্বাস করে পুরো লাইফটা ওদের হাতে তুলে দেয়। এই পৃথিবীর প্রত্যেকটা পুরুষ এক না, প্রত্যেকটা পুরুষ এক না। কি ব্যাপার? হিমুশে যেখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কতগুলো ফোন করছি আপনাকে। তুই যে রিসেন্টলি অফিস জয়েন করলাম না, ওখানে একটু ব্যস্ত। ও আচ্ছা, যখন ছ্যাচরার মতো আমার পিছন পিছন ঘুরতেন তখন তো ব্যস্ত থাকতেন না, আর এখন আপনি ওহা ব্যস্ত হয়ে গেছেন। হ্যাঁ, সরি। আপনার সরি আপনি আপনার পকেটে রাখেন। আমি স্ট্রেট আপনাকে একটা কথা বলবো, আপনি স্ট্রেটলি শুনবেন। অফিসের গুল্লি মারি আমি। কালকে সকাল থেকে ঘুম থেকে উঠে সোজা আমাকে ফোন করতে হবে, ফোন করে বলতে হবে গুড মর্নিং, তারপর ফোন রেখে সোজা ফ্রেশ হতে চলে যাবেন। ফ্রেশ হয়ে এসে আবার আমাকে ফোন করবেন, আমাকে জিজ্ঞেস করবেন যে আমি বিছানা ছেড়েছি কিনা। লাইনে রেখে নাস্তা টেবিলে যাবেন, নাস্তা করবেন, ভিডিও কলে দেওয়া আবার। অফিসে গিয়ে আপনি ঢুকেই আমাকে ফোন করবেন, করে বলবেন যে আপনি অফিসে পৌঁছেছেন কিনা। হ্যাঁ, তারপর আপনি সারা দিন যা ইচ্ছা তাই করেন, অফিসের কাজ করেন, আমি মোটেও আপনাকে বিরক্ত করবো না। কিন্তু যদি ভুল করে আমি 100 বার ফোন দিই, 100 বার আপনার আমার ফোন রিসিভ করতে হবে এবং বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে। 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড বের হয় না, 3 সেকেন্ডের টাইমে কি করবো জানেন? ব্লক। কারেক্ট? আমার কথা এখনো শেষ হয়নি। বাসায় ঢুকে সবাইকে হাই হ্যালো বাই বলে আমাকে ফোন করবেন। রাতে ফোন করে সারা রাত আমাকে লাইনে রাখবেন। যদি আমি ঘুমিয়েও পড়ি তারপরে কিন্তু ফোন কাটতে পারি, সকাল পর্যন্ত আপনি লাইনে থাকবেন। ঠিক আছে? কারেক্ট? কিন্তু এমন কি হয়? অবশ্যই এইভাবে হয় না, কিন্তু আপনি তো বলেছিলেন যে আমি সব ছেলেদের মতো না, সব ছেলেরা একরকম না, সেজন্য আপনি ইম্পসিবল কে পসিবল করে দেখাবেন। ওকে, এখন আমার অনেক রাগ উঠতেছে। বাই।